আজকে এখানে একটা দারুণ জিনিস বানিয়েছি, ঠিক আছে? এটা লাস্টে দেখাবো। চলো ভাতটা দিয়ে দিই। এই যে বাইরে ভালোই রোদ উঠেছে, রোদের তাপ রয়েছে, কিন্তু ঘরের ভেতরে সেই ঠান্ডা। অনেকদিন পর আমাদের এদিকে জানলাটা খোলা হলো, আজকে একটু রোদের তাপটা ভালো বলে। শীতকালে মাঝে মাঝে খুলতে হয়। শীতকালে হ্যাঁ খুলতে হয়, ঠান্ডা ঢুকলে কি করে খুলবে? ঠান্ডা তো ঘরে তো এমনিতেই বেশি ঠান্ডা, তাহলে আবার খুলে দিলে পরে ঠান্ডাটা কমে যায়। হাওয়াটা ঢুকবে না। এই যে মিঠির জন্য এখানে আছে ব্রোকলি সেদ্ধ, এখানে ছোলা সেদ্ধ করেছিলাম টিফিনে খাওয়ার জন্য, এখানে রয়েছে মিঠির বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, যেটা হয় হচ্ছে কদিন কদিন খাচ্ছে, তাও ভালো। এটা খেলে বাঁধাকপিটা একটু পেটে যাচ্ছে বলো। বাঁধাকপি দিয়ে খাচ্ছে তাও ভালো। হ্যাঁ, আর এখানে রয়েছে বাঁধাকপি দিয়ে খাচ্ছে। হ্যাঁ, আর এখানে রয়েছে কালকের শাক, এইমাত্র গরম করলাম ভালো করে। এই যে পালং শাক, আর এখানে রয়েছে মাছ ভাজা। মাছ সকালে একবারে ভেজেছি, জানি এখন তাড়াহুড়ো হবে এখন ভাজতে গেলে, ওই জন্য সকালে একেবারে ভেজে নিয়েছি। এখন একটু গরম করে দেবো, মাছটা গরম করে তারপর এই শাকটা গরম করলাম পরে। আর এই যে দেখো এখানে হয়েছে কচুরলতি। কচুরলতির মধ্যে না আজকে কয়েকটা চিংড়ি মাছ একদম ভালো করে বেটে দিলে ভালো হতো, বেটে দিইনি, গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। ছোটো ছোটো টুকরো হয়ে আছে, ওগুলো মিশে গেছে, মুখে পড়বে, আর লতির টেস্টটাও বেশ ভালো হবে, বুঝেছো? হ্যাঁ, খেতে ভালোই লাগবে। মানে টেস্টটা যাতে ভালো হয় সেই জন্য মিশে গেছে, আমি দেখাতে পারবো না কারণ একদম গ্রেট করে দিয়েছি তো। এমনি কচুরলতি এমনিতেই খেতে ভালো লাগে, তো চিংড়ি মাছ দিলে আরও খেতে ভালো লাগে। আর পেঁয়াজ রসুন দিয়েছি একটু বেশি করে। আমরা এমনি কচুরলতি পেঁয়াজ রসুন দিয়ে করি, আর আজকে ভাবলাম চিংড়ি মাছ ছিল, আজকে আবার চিংড়ি মাছ নিয়ে এলো, তো মা বললো তাহলে কটা লতি দিয়ে দে। আর আজকে কিন্তু এই হয়েছে রান্না, হ্যাঁ আর কিছু হয়নি, যথেষ্ট। আর কিছু হয়নি। আর রাত্রেবেলা দেখা, রাতের জন্য আবার কিছু একটা করতে হবে রুটির সাথে খাওয়ার জন্য। হ্যাঁ, ডাল সেদ্ধ করে রেখেছি, মায়ের মা ভাত দিয়ে ডাল সেদ্ধ করে, তো মুসুর ডাল সেদ্ধ করা আছে রান্নাঘরে। এটার মধ্যে কি আছে দেখা, এই যে দেখো সামনে নিয়ে এসো, এই যে দেখো মিষ্টি করেছি, তবে এখন পুরোপুরি ঠান্ডা হয়নি, ঠান্ডা প্রায় হয়ে গেছে, একটু বাকি আছে। ঠান্ডা না হলে তো এটা ভালো করে কাটা যাবে না, একটু থাক, একটু পরে এটাকে কাটবো। আর এই যে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি, মা ভাত দিয়ে এখন রাত্রেবেলা মুসুর ডাল সেদ্ধ খাচ্ছে, তো এই হচ্ছে আজকে দুপুরে মেনু। চলো এটা কি মিষ্টি হবে? কালাকাঁদ নাকি? হ্যাঁ হ্যাঁ কালাকাঁদ। ও মাছের টক ফ্রিজে আছে, খেতে মাছের টক? না না এখন ঠিক আছে, এখন বসে তো করো, বসে করো তারপর দিচ্ছি। না না এখন আজকে ক্যামেরাম্যানের একটু মন খারাপ, আমার সাথে একটু ঝগড়া হয়েছে ওই জন্য, তাই তো? ঠিক আছে। কি ঠিক আছে? ঝগড়া হয়েছে তাই ঠিক আছে? ঠিক আছে খাও, আমি টকেরটা বের করে রাখছি, যদি নাও তো নেবে, মাও নিতে পারে, ঠিক আছে? লতিটা খেয়ে বলো তো কেমন হয়েছে। অন্যদিন তো পেঁয়াজ রসুন দিয়ে হয়, আজকে কেমন হয়েছে? চিংড়ি মাছের গন্ধটা আসছে, ভালো লাগছে। ভালো লাগছে? ঠিক ঠিক আছে, ঠিক আছে। এটা না একটু পরে কাটবো, ঠিক আছে? কালাকাঁদ নলেন গুড়, হ্যাঁ শীতকাল তো দেখো এর মধ্যে অনেকটাই টেনে গেছে। তোমার দাম দিতে গেলাম, খেলে না সন্দেশ কড়াই থেকে চেঁচে, তখন বললো যে এখনই মেজ দেখি আবার মিষ্টি দিতে এসছো, না যেন খেতে হবে না, তাই তো? ঠিক আছে খাও, আমি মাছের টকটা বের করে আনি। তো চলুন বন্ধুরা, এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হচ্ছে। চলো, বেশ করেছি। চলুন টাটা। ভাত দিয়ে দাও। দিচ্ছি, খাও, ওটা তাও দিচ্ছি মাকে, তোমাকে ভাত দিয়ে মাকে, মায়েরটা বাড়বো। মাছ ঠান্ডা হয়ে গেছে, এখন আর কেমন লাগবে জানি না। মাছটা বেশি পাতলা করে দিয়েছি না? পাতলা গেছে, ঠিকই আছে। আজকেটা ঠিক আছে, আজকে এটা আনলে মাছ বেশি লাগে না। আগেরটা তো মা টক করে দিল সবটা। মা